মুসলিম দেশগুলোর কথাই যদি বলি, ওরা চাইলে এই যুদ্ধটা বন্ধ করা ওদের জন্য কোনো ব্যাপারই না। সৌদি আরব বলেন, ইরান বলেন, বা যেসব মিশর বলেন, ওদের কাছে ওই রকম পাওয়ার আছে যে ওরা চাইলেই প্যালেস্টাইনকে হেল্প করতে পারে, যুদ্ধটা বন্ধ করতে পারে। কিন্তু ওরা বসে বসে দেখছে, ওরা শুধু ওদের কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখার জন্য ওরা সব কিছু এভাবে মেনে নিচ্ছে যেন ওরা কিছুই দেখছে না, অন্ধের মতো বসে আছে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি যাতে হচ্ছে যে ওরা অন্তত এইটুক দেখে যে আমরা যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি। তাহলে ওরা কেন বসে বসে দেখছে? আমরাও মুসলমান, ওরাও মুসলমান। আর মুসলমানের থেকে বড় কথা, কোনো মানুষই এরকম অমানবিক গণহত্যা বসে বসে দেখতে পারে। শুধু একটা জনগোষ্ঠীর উপর, একটা দেশের উপর এভাবে এত বছর ধরে হামলা হচ্ছে, আর কেউ কিছুই বলছে না। জাতিসংঘের কাছে পাওয়ার আছে, জাতিসংঘের 5টা দেশের কাছে ভেটো পাওয়ার আছে, কিন্তু কেউ কিছু করছে না, চুপচাপ বসে বসে দেখছে। তো আমার মনে হয় জাতিসংঘ এখানে কোনো কিছুই, মানে ওরা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু ওরা ওদের পাওয়ারটা ইউজ করতে পারে কেন, সেটা হয়তো মুসলমান বা হয়তো ইউএসের বিরুদ্ধে ওরা কিছু বলতে চায় না, ওইটা হচ্ছে তারাই জানে। আমার মনে হয় আমরা যখনই হচ্ছে যে গণহত্যা অনেক বেশি বেড়ে যায়, আমরা এরকম মাথা ছাড়া শিশুদের লাশ দেখি বা এরকম ভয়ঙ্কর কিছু দেখি, তখন আমাদের মধ্যে একটু এমন হয় যে আমরা কেন এগুলা খাচ্ছি, কোকাকোলা খাচ্ছি, পেপসি খাচ্ছি, বা হচ্ছে কেএফসিতে যাচ্ছি। এগুলা হচ্ছে 2 দিনের জন্য, বাঙালিদের ক্ষেত্রে এগুলো 2 দিনের জন্য। তারপর ওরা ঠিকই কেএফসিতে যাবে, ঠিকই ডমিনোসে যাবে, ঠিকই এসব কোক খাবে। কিন্তু আমার মনে হয় যতটুকু সম্ভব, আমরা ইসরায়েলি পণ্য, সব পণ্য সম্পর্কে সবাই জানি না, না জেনে অনেক কিছু ব্যবহার করছি, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু যেন আমরা বয়কট করি। আজকের পর যেন আমরা কখনো এসব কোকাকোলা বা হচ্ছে কোকাকোলা, পেপসি না খাই। তারপর যেসব চকলেটস আছে ইসরায়েলি, তারপর যেসব রেস্টুরেন্টস আছে সেগুলোতে যাতে আমরা না যাই, আমরা যেন আমাদের এই জায়গাটাতে অন্তত অনড় থাকতে পারি। কারণ আমাদের এইসব কেনার টাকাটা যাচ্ছে, তারা অস্ত্র কিনছে গাজায় শিশুদেরকে হত্যা করার জন্য। তো কোনো না কোনোভাবে ওদের মৃত্যুর জন্য আমরাও দায়ী, আমাদেরকেও এটার জন্য জবাবদিহি করতে হবে। You may shed blood in the Palestine, you may shed blood in the Gaza, but let us know and let you hear, if we are bleeding, Bangladesh is bleeding. If Gaza is bleeding, Bangladesh is bleeding. If Gaza is bleeding, Indonesia is bleeding. If Gaza is bleeding, Saudi Arabia is bleeding. If Gaza is bleeding, Mecca is bleeding. If Gaza is bleeding, the Medina is bleeding. If Gaza is bleeding, every world, every part of every Muslims are bleeding. We are one and we are one. You cannot divide us today or tomorrow or any other day. But Bangladesh, like Bangladesh has been freed from the fascists, from the terrorists, everyone will be free, and Gaza will be free, inshallah.